এই সেপ্টেম্বর সোমবার কিন্তু কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা আজকে আমি একটা সহজ টোটকা আপনাদেরকে বলে দেব, যে টোটকাটা করলে আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে। কারণ অনেক মানুষ থাকে যারা দীর্ঘদিন অপেক্ষা করে থাকে যে ভালো কোনো যোগের জন্যে। তো সব থেকে বড় যদি কোনো যোগ আপনারা বলেন বা কোনো শুভ সময় যদি আপনারা বলেন, সেটা কিন্তু এই কৌশিকী অমাবস্যা। কারণ এই কৌশিকী অমাবস্যায় যদি আমরা মায়ের কাছে কিছু প্রার্থনা করি, যদি আমরা মায়ের কাছে কিছু চাই, সেটা কিন্তু আমাদের নিশ্চিত রূপে পূরণ হয়। কারণ কৌশিকী অমাবস্যার একটা বিশেষ মাহাত্ম্য আছে। আজকে আমি সেই বিষয়টা আপনাদের সামনে একটু আলোকপাত করব। এই কৌশিকী অমাবস্যায় মাকে যদি আমরা একটু খুশি করতে পারি, তবে জানবেন আপনি মায়ের কাছে যে জিনিসটা চাইবেন, অর্থাৎ আপনার যেটা মনস্কামনা আছে মায়ের কাছে, আপনার ঠিক সেই জিনিসটা কিন্তু পূরণ হবে। এটা কিন্তু কৌশিকী অমাবস্যার সব থেকে বড় বৈশিষ্ট্য। অর্থাৎ আমাদের দীর্ঘদিনের চাওয়া বা যেটা আমরা চেয়েও হয়তো পাই না, বা যেটা আমরা মনে করছি যে আমার জীবনে কি এই জিনিসটা হবে, আমি কি ভালোবাসা পাবো, আমি কি টাকা পয়সা পাবো, আমি কি কোটিপতি হতে পারবো, আমি কি বাড়ি কিনতে পারবো, যে সমস্যায় আপনার থাকুক না কেন বা কোনো গ্রহগত দোষ যদি আপনার থাকে, এই কৌশিকী অমাবস্যা কিন্তু সব থেকে আমি বলবো সেরা সময়। তো কৌশিকী অমাবস্যাটাকে আপনারা কাজে লাগাতে পারেন। আজকে আমি সেই উপায় আপনাদেরকে সহজভাবে বলে দেবো, যাতে আপনারা প্রত্যেকে, আমি চাই এই কৌশিকী অমাবস্যায় এই কাজটা করুন, যাতে করে আপনাদের জীবনটা ভালো হোক, আপনাদের উন্নতি হোক এবং সর্বোপরি আপনাদের মনস্কামনাটা পূরণ হোক। কারণ মানুষ যখন আমরা একটা কোনো জিনিস আশা করে থাকি, সেই জিনিসটা যখন পুরো না হয়, তবে জানবেন আমাদের মনে কিন্তু একটা কষ্ট তৈরি হয়। আমরা সেই কষ্টটা কাউকে বলতে পারি না, কাউকে শেয়ার করতে পারি না। সেটা একমাত্র আমরা ভগবানকেই বলি, সেটা আমরা ঈশ্বরকেই বলি, উপরওয়ালাকেই জানাই। তো কৌশিকী অমাবস্যা হচ্ছে এমন একটা অমাবস্যা যে কথিত আছে, এই কৌশিকী অমাবস্যায় যদি আমরা মায়ের কাছে একটা ফল নিবেদন করি এবং এই কৌশিকী অমাবস্যায় উপোস করে, অথবা যারা একেবারে উপোস করতে পারবেন না, যারা বয়স্ক মানুষ, যারা মনে করছেন যে না আমি উপোস করতে পারবো না, তারা নিরামিষ আহার করবেন। মাছ মাংস কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিন ভুল করেও আপনারা খাবেন না। চেষ্টা করুন এই দিনটা অ্যাভয়েড করার, অন্য বাকি যে কোনো দিন খান, অসুবিধা নেই। কিন্তু কৌশিকী অমাবস্যা যেহেতু একটা বড় অমাবস্যা, তো এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মাকে পুজো দেবেন। এই কৌশিকী অমাবস্যার একটা বিশেষত্ব যেটা আমি বললাম, সেটা হচ্ছে যদি মায়ের কাছে আমরা একদম মন থেকে, একদম জানবেন একদম আপনার মনের, মানে সেই বলি না আমরা, একদম অন্তরের অন্তরস্থল থেকে মায়ের কাছে আপনারা প্রার্থনা করবেন। যে কোনো একটা বিষয় নিয়ে দেখুন, মায়ের কাছে প্রার্থনা করুন, দেখুন আপনার সেই কাজটা হয় কি হয় না। আমি বলছি সেই কাজটা হবে। তো এটা কি করবেন, এই কৌশিকী অমাবস্যায় আপনারা কি কাজ করবেন, যেটা এক চার্জেই সেই কাজটা হবে এবং মায়ের আশীর্বাদটাও কিন্তু আপনি পাবেন। খুব সহজ কাজ, আপনি কাজটা করতে পারবেন এবং আমি চাই আপনারা প্রত্যেকে কাজটা করুন। যারা সমস্যায় ভুগছেন, যে কোনো সমস্যা, আপনার ভালোবাসার সমস্যা হোক, আপনার অর্থের সমস্যা হোক, আপনার ঋণের সমস্যা, অনেকে ঋণের জ্বালায় কষ্ট পাচ্ছেন, অনেকে যাদের শত্রুর সমস্যা হোক, এনি টাইপ অফ প্রবলেম, অর্থাৎ যে কোনো সমস্যাই আপনার হোক না কেন, কৌশিকী অমাবস্যা কিন্তু সব থেকে একটা আদর্শ বা সেরা সময়। এই কৌশিকী অমাবস্যায় যদি আমরা মাকে ডাকি, তাহলে সেই কাজ আমাদের 100% কিন্তু পূরণ হয়। কি করবেন এই কৌশিকী অমাবস্যায় আপনারা? এই কৌশিকী অমাবস্যার বিশেষত্ব হচ্ছে আমাদের 5 রকমের ফল দিয়ে মাকে পুজো দিতে হবে। 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, মনে রাখবেন। 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, 2 প্যাকেট ধূপকাঠি দেবেন, 2 প্যাকেট ধূপকাঠি, একটা মোমবাতি। এবার আপনাকে যেটা মায়ের কাছে প্রার্থনা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে একটা ফল থাকবে, এই 5 রকম ফলের মধ্যে একটা ফল। এটাই হচ্ছে কৌশিকী অমাবস্যার সব থেকে বড় সিক্রেট, মনে রাখবেন। এই একটা ফল কিন্তু আপনি আগামী একটা বছর খেতে পারবেন না। এবং মনে মনে আপনি মায়ের কাছে প্রার্থনা করবেন যে মা, আমি এই যে সমস্যাটায় আছি, আগেই বললাম যে কোনো সমস্যা হতে পারে, ভালোবাসার সমস্যা হতে পারে, ঋণের সমস্যা হতে পারে, অর্থের সমস্যা হতে পারে, শত্রুর সমস্যা হতে পারে, চাকরির সমস্যা হতে পারে, যাদের বিশেষ করে চাকরি নেই, যে মা আমি যেন চাকরিটা পাই, বা মা আমি যেন ভালোবাসাটা পাই, বা মা আমার জন্য এই শত্রুটা যেন জব্দ হয়, তুমি একটু দেখে নাও।
আর আমি আগামী একটা বছর এই একটা ফল আমি খাবো না, তোমার চরণে আমি নিবেদন করছি। এই একটা ফল আমি তোমার চরণে নিবেদন করছি, আগামী একটা বছর কিন্তু আমি এই ফলটা খাবো না। এটা কিন্তু আপনাকে মাকে অবশ্যই বলতে হবে। আরেকটা কথা আপনাকে বলে দিই, যেটা সব থেকে বড় সিক্রেট, সেটা হচ্ছে একটু লাল সুতো নেবেন, একটু নতুন তাগা নেবেন, নতুন তাগা, লাল তাগা হয় না, লাল যে সুতো হয় দেখবেন, ওই লাল তাগাও আপনি একটু দেবেন। ওইটা মায়ের কাছে দেবেন আপনি। ওইটা যখন আপনি, তাহলে মাকে কি কি দিয়ে আপনি পুজো দিচ্ছেন? 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, দুটো, আমি কি বলেছি, 2 প্যাকেট ধূপকাঠি, একটা মোমবাতি, আর আপনি ফুলের মালা দেবেন, জবা ফুলের মালা দিয়ে মাকে পুজো দেবেন। আর মনে মনে আপনার মনস্কামনাটা বলবেন। বলার পরে যারা মন্দিরে পারবেন না তারা বাড়িতে দেবেন। আর একটা কথা আপনাদের বলে দিই, ওখানে কিন্তু একটু লাল সুতো রাখবেন, লাল সুতো আপনি দেবেন, নতুন লাল সুতো, কিন্তু পুরনো বাড়িতে থাকলে হবে না, নতুন আপনাকে কিনতে হবে, নতুন লাল সুতো। ওই লাল সুতোটা আপনি দেবেন, ফলের পাশে রাখবেন, যখন মাকে দেবেন ওই সুতোটা কিন্তু আপনি নিয়ে আসবেন মনে মনে, মানে মায়ের কাছে প্রার্থনা করে। এবার ওই সুতোটা আপনি নিজের কোনো কাছে আপনি লুকিয়ে রেখে দেবেন, এবং এটা পরবর্তীকালে আপনার শরীরে ধারণ করবেন। আপনি ডান হাতেও করতে পারেন, বা আপনি আপনার মানি ব্যাগেও রাখতে পারেন। ওই যে লাল সুতোটা, এটা কিন্তু সব থেকে বড় জিনিস। কৌশিকী অমাবস্যায় আপনি ফলের সাথে সাথে একটু লাল সুতো দেবেন, আর ওই লাল সুতোটা কিন্তু অবশ্যই আপনি ফেরত নিয়ে আসবেন। যারা লাল সুতোটা ফেরত নিয়ে আসতে পারবেন না বা মনে করছেন, তাহলে সেই ক্ষেত্রে লাল সুতোটা আপনার হাতেই রেখে দেবেন। আর ওটা আপনি মন্দিরে যারা পুজো দেবেন তারা ওখানে মায়ের কাছে ওখানে ঠেকিয়ে নেবেন, ওই মন্দিরে ঠেকাবেন ওই লাল সুতোটা আপনি দেবেন না, ওই লাল সুতোটা আপনি নিয়ে আসবেন। এটা যদি আপনি করতে পারেন, এইটুকু বলতে পারি। আর একটা কথা আমি বলে দিই, একটা বছর কিন্তু দয়া করে সেই ফলটা আপনি খাবেন না। কারণ এই যে কৌশিকী অমাবস্যায় মাকে যারা নিষ্ঠা ভক্তি সহকারে ডাকে, মা কিন্তু তাদের খালি হাতে কখনো ফেরায় না। এই একটা অমাবস্যায় রয়েছে যে অমাবস্যায় মানুষ কিন্তু সত্যিকারের কাজটা পায়, এবং মানুষ যে সমস্যায় থাকে না কেন সেই সমস্যা কিন্তু তার পূরণ হয়, কঠিন থেকে কঠিনতর সমস্যায়। কিন্তু নিয়মটা হচ্ছে সেই একটা বছর কিন্তু ওই ফলটা আপনাকে ভুল করেও খাওয়া যাবে না। এই ভাদ্র মাসেই সাধারণত দেখবেন কৌশিক অমাবস্যাটা পড়ে, এবং পরের বছর যখন এই ভাদ্র মাসে আবার কৌশিক অমাবস্যা হবে, তারপরে আপনি গিয়ে সেই ফলটা খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন, এই একটা বছরের মধ্যে সেই ফলটা আপনি কিন্তু কখনো মুখে তুলবেন না, এটা মনে রাখবেন, না হলে কিন্তু আপনার কাজ হবে না। তো কৌশিকী অমাবস্যায় আপনার মন থেকে মাকে এটা দিন, আপনি কাজ অবশ্যই পাবেন, এইটুকু বলতে পারি। কারণ কৌশিকী অমাবস্যায় মাকে পুজো দিয়ে, আর অবশ্যই আপনার মনের সমস্যাটা কিন্তু মাকে বলবেন, ঠিক একদম অন্তরস্থল থেকেই মাকে বলবেন। আপনি দেখুন যে আপনার সমস্যা মানে কাটে কি কাটে না, আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে, এটুকু আমি বলতে পারি। এই কাজটা প্রত্যেকেই করুন, আমি চাই আপনারা সকলেই ভালো থাকুন, সবার ভালো হোক। নমস্কার।